দুধ পাকন পিঠা কিন্তু খেতে আমাদের অসাধারণ ভালো লাগে। বরিশালের আঞ্চলিক একটি খাবার বা ঐতিহ্যবাহী খাবার দুধ পাকন পিঠা বা রস পাকন পিঠা। আমি আজকে আপনাদের দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো। আমি আজকে পাকন পিঠাটা যেভাবে তৈরি করেছি এটা একটু আলাদা ধরনের। তো যাই হোক, এখন আমি পানি গরম করতে দিয়েছি। এখন পানিটা যখন বলক চলে এসেছে, সেই পানির মধ্যে আমি এখন ময়দা দিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। সচরাচর রুটি তৈরি করতে যেরকম ডো তৈরি করতে হয়, ওরকম একটা ডো তৈরি করে নেব। নেড়ে চেড়ে সুন্দর করে নেব, চতুর্পাশে যেন আটাগুলো সুন্দরভাবে পানির সঙ্গে মিক্সড হয়ে একটা ডো তৈরি হয়ে যায়। এখন চুলাটাকে বন্ধ করে আটাগুলো আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়েছি। নিয়ে হাত দিয়ে এখন মধ্যে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দিব একটা কুসুম, ডিমের একটা কুসুমের অংশ আমি এখানে দিয়ে নেব। এই যে দেখুন, কুসুমটা দিয়ে নিলাম। কুসুমটাকে এখন আটার মধ্যে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে আলাদা একটা টেস্ট নিয়ে আসবে। এখন হাত দিয়ে ডিমটাকে আমি আটার মধ্যে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। একটু গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি হবে। তো এখন দেখুন, ডোটা তৈরি করার পর আমি এখন পিঠাগুলো তৈরি করে নিব। আমি আজকে যে পিঠাটা তৈরি করব সেটা হচ্ছে অনেকটা জিলাপির মতো করে পিঠাটা তৈরি করব। এই যে এরকম আটাগুলোকে লম্বা করে নিয়ে জিলাপির শেপের মতো এরকম পেঁচিয়ে মাথাটাকে এইভাবে একটু চেপে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে সবগুলো তৈরি করে নেব। আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে করে দেখালাম। এভাবে লেচিগুলোকে বড় করে নিতে হবে, নিয়ে এই যে এভাবে জিলাপির মতো করে প্যাঁচ দিয়ে নিতে হবে। নিয়ে এখন মাথাটাকে সুন্দরভাবে একটু চেপে আটকে দিলেই হয়ে যাবে। তো আমি এখন সবগুলো এভাবে তৈরি করে নিব। আমি কিন্তু এই কাজটা করার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, সবগুলো পিঠা আমার তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে কিন্তু একদম জিলাপির মতো লাগছে। তো এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। আর তার আগে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো দুধটাকে জাল করে নিতে হবে। আমি যেহেতু আজকে দুধের মধ্যে এই পিঠাটা রান্না করব, এর জন্য আমি এখানে দুধ নিয়েছি। আমি এখানে 700 গ্রামের মতো দুধ নিয়েছি। নিয়ে দেখুন, এখন দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটাতে যখন বলক চলে আসবে তখন এখানে চিনি দিয়ে নিতে হবে। চিনিটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখানে কিছু এলাচ আর দারচিনি দিয়েছিলাম। তো এগুলো দিয়ে এখন আমি দুধটাকে ভালোভাবে এভাবে জাল করে নেব। অতিরিক্ত জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 3-4টা বলক চলে আসলেই হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি, যার কারণে সুন্দরভাবে চিনিটা গলে চলে যাবে। তো এখন এটা জাল করে আমি রেখে দেব। এখন পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসবে যখন, সেই পর্যায়ে পিঠাগুলো দিয়ে নিতে হবে। একদম কড়া তেলটা গরম করে নিতে যাবেন না। তেলটা গরম হয়ে আসার কিছুক্ষণ পরে এভাবে পিঠাগুলো দিয়ে নেবেন। আর লক্ষ্য রাখবেন পিঠাগুলো যেন একটু ডোবো তেলে হয়ে যায়, তাহলে পিঠার টেস্টটা কিন্তু ভালো লাগবে খেতে। তো যদিও পিঠাগুলো কোনো অংশ না ডুবে থাকে, সেক্ষেত্রে চামচ দিয়ে এভাবে একটু তেলগুলো উপরের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে পিঠাগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, আমি এখন উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন, যেহেতু আমি এখানে যে জিলাপির প্যাঁচটা ব্যবহার করেছি
বেশি তাড়াহুড়া করলে বা জোরে নাড়ার ফলে পেঁয়াজটা খুলে যেতে পারে। এর জন্য একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে। যদিও আমি যে পদ্ধতিতে তৈরি করেছি একটা পেঁয়াজও খুলে যায়নি। এর জন্য আমি ভালোভাবে একটু সাবধানেই ভেজে নিয়েছিলাম। এই যে অনেকটা কালার চলে এসেছে, এখন আর কিছু সময় জাল করে উঠিয়ে নিতে হবে। এভাবে সমস্ত পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, পরে ভালোভাবে পিঠাগুলো ভিজবে না। তো এক ব্যাচ উঠিয়ে নিয়ে আবারও আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত পিঠাগুলো আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। এই কাইটা করার সময় যদি একটু দুধ আর চিনি দিতে পারেন তাহলে কিন্তু এই অবস্থাতেও খাওয়া যাবে, খেতে খুব ভালো লাগবে। ওই পিঠাটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এখন এগুলোকেও উঠিয়ে নেব। এভাবে সমস্ত পিঠাগুলো আমি ভেজে উঠিয়ে নেব। এই যে দেখুন সমস্ত পিঠাগুলো আমি এভাবে ভেজে নিয়েছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আমি এই পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে নেব। এই যে একটা ছড়ানো প্লেট নিয়েছি, এভাবে ছড়ানো পাত্রগুলো নেবেন, এতে করে পিঠাগুলো দুধের মধ্যে ডুবে থাকলে সুন্দরভাবে ভিজবে। তো এখানে একটু জায়গা ফাঁকা রেখে পিঠাগুলো দেওয়ার চেষ্টা করবেন। একদম অতিরিক্ত পিঠা দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালোভাবে পিঠাগুলো ভিজবে না, কারণ এই পিঠাগুলো ফুলবে আরও রসের মধ্যে, ভিজলে আর একটু বড় হয়ে যাবে, এর কারণে একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। তো এখন আমি পিঠাগুলোকে একটু উল্টিয়ে দিলাম। এভাবে 1 ঘন্টা পর পর যদি উল্টে দেন, এতে করে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে রসের মধ্যে বা দুধের মধ্যে ভিজে যাবে, এতে করে খেতে ভালো লাগবে, ভিতরে দুধগুলো প্রবেশ করবে। তো এখন বাদবাকিগুলো পিঠাও আমি এভাবে দিয়ে নেব। এই পিঠাটা এইভাবে আপনারা 3-4 ঘন্টা বা সবচেয়ে ভালো হয় রাতে তৈরি করে সকালে খেলে। তো এই যে দেখুন পিঠাগুলো আমার কত সুন্দর ভিজে আর একটু ফুলে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।